বাইরে তীব্র গরম আর এই প্রখর রোদে একেবারে গলদঘর্ম অবস্থা আমাদের হয়েছে এবং এই অবস্থাতে এই প্রখর রোদে আমাদের ত্বককে ভালো রাখার ক্ষেত্রে একমাত্র ভরসার নাম কিন্তু সানস্ক্রিন। আমরা সবাই কম বেশি জানি, কিন্তু সব সানস্ক্রিন কি সবার জন্য? কি বলছেন বিশেষজ্ঞরা সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে এই আলাপচারিতায় রয়েছেন ত্বক রোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্ট ডক্টর দেবাশিস বসু। প্রথমেই এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা বসেছি কথা বলতে। সানস্ক্রিনের কথা বললাম, যেটা কিন্তু রোদ থেকে বাঁচার একটা ভরসা আমাদের কাছে, আমরা সবাই জানি। কিন্তু প্রথমেই যে সানস্ক্রিনের ভূমিকাটা কোথায়? এই যে আমরা বলি যে সানস্ক্রিন মাখলে রোদ থেকে আমরা বাঁচতে পারবো, সবাই কথাটা বলি, কিন্তু কি ভূমিকা রাখে সেটা যদি একটু শুরুতে উল্লেখ করেন। ইদানিং কখনো কোনো বাড়ির বয়স্ক সদস্যকে নিয়ে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন? হয়তো তার হাইপারটেনশন আছে, মানে উচ্চ রক্তচাপ আছে, অথবা ডায়াবেটিস মধুমেহ আছে। দেখবেন ডাক্তারবাবুরা ওষুধ লেখার সঙ্গে সঙ্গে কেউ লিখে দেন এবং মুখে বলে দেন, কেউ শুধুই মুখে বলে দেন একটা শব্দ, সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্টকে নিয়ে গেলেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু ওষুধপত্র লিখে যা বলে দিলেন সেটা সবই শোনা হলো, খালি তিনি লুকিয়ে একটু বাড়ির বাইরে গিয়ে রাজভোগ খেয়ে এলেন, তাহলে ওই ডাক্তার কেন তার অতি দূর পূর্বপুরুষ চিকিৎসক এলেও সারাবার কোনো সম্ভাবনা থাকবে না, বা কমাবার, সারিয়ে তো দেওয়া যায় না, কমাবার কোনো সম্ভাবনা থাকবে না। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও তাই। যদি কেউ গোপনে গিয়ে চিপস বা ডালমুট খেয়ে আসেন যাতে প্রচুর লবণ দেওয়া আছে, তাহলে রক্তচাপ বাড়বে। ঠিক তেমনি অনেকে আমাকে বলেন, না ওটা তো অন্য রকম ব্যাপার, মানে ত্বকের ব্যাপারটা তো ঠিক ওরকম নয়। আমি বলি রোগ কিন্তু সবগুলোই, সবকটাই আপনার শরীরের ব্যাপার, সবগুলো আপনারই রোগ। কাজেই ওখানে যদি আপনার জীবনচর্যাকে বদলাতে হয়, যাকে ইংরেজিতে বলা হয় লাইফস্টাইল চেঞ্জ, সেটা কিন্তু এক্ষেত্রেও করতে হবে। যদি না করেন রেহাই নেই, ভুগবেন আপনি। ঠিক তেমনি একটা ভারী ভুল ধারণা তৈরি হয়েছে যে সানস্ক্রিন মাখলে একদম সোজা সপাটে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকা যায়। তাহলে আমি এক কাজ করি, সবথেকে দামি সবচেয়ে বেশি এসপিএফের যে সানস্ক্রিন আছে সেটা মুখে লাগিয়ে তাহলে গোবি বা সাহারা মরুভূমি কি থর মরুভূমির মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকি, দেখি রোদে পড়ে কিনা। আর যদি পড়ে, তাহলে সানস্ক্রিন একদম অপাংতেও, ওটা একটা ভাঁওতাবাজি। ব্যাপারটা ঠিক তা নয়। আমি যেরকম সুগারের ডায়াবেটিসের ওষুধ খেলেও আমাকে কিছু জীবনচর্যার নিয়ম মেনে চলতে হবে, তেমনি সানস্ক্রিন মাখলেও আপনাকে কিন্তু কিছু নিয়ম মানতে হবে নিজেকে রক্ষা করার জন্য। কালো ছাতা নিন, রুপোলি লাইনিং থাকলে ভালো হয়, যাতে সরাসরি সূর্যের আলো আপনার মুখে না লাগে বা গায়ে না লাগে, তাতে কষ্ট বাড়বে। দ্বিতীয়ত, আপনারা জানেন সেই ছোটোবেলায় আমরা পদার্থবিজ্ঞান পড়েছিলাম স্কুলে, যে কী হয় একটা আলোর রশ্মি যদি আমার মুখে এসে পড়ে এবং সেটা যদি ফিরে যায় একজন দর্শকের চোখে, তবেই তিনি আমাকে দেখতে পান, তাই তো? তার মানে আমি কিন্তু কালো ছাতা নেওয়ার পরও তিনি আমাকে দেখতে পাচ্ছেন, আমার মুখটা দেখতে পাচ্ছেন। তাহলে কোথা থেকে আলো আসছে? তা প্রতিফলিত অতিবেগুনি রশ্মি কিন্তু আমার মুখে এসে পড়ছে। সেটা কি আমার ত্বককে পোড়াবে না? তাহলে এরা কিন্তু পরস্পরের পরিপূরক। অর্থাৎ আপনাকে কালো ছাতা, ভেতরে রুপোলি লাইনিং দেওয়া, রুপোলি আস্তরণ দেওয়া ছাতাও আপনি ব্যবহার করুন, তার সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করুন, তাহলে উপকারটা 100% না হলেও তার কাছাকাছি চলে যাবে। শুধু সানস্ক্রিন বা শুধু কালো ছাতা সব সমস্যার সমাধান করতে পারবে না। দুটোই দেখা যাবে তারা অংশত কাজ করছে, একটা বড় অংশ কিন্তু বাকি থেকে যাচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে, আমি ঠিক কোন সানস্ক্রিনটা ব্যবহার করব? মনে রাখা দরকার যে আমার বাড়িতে যদি জলের কল খারাপ হয়, আমি কিন্তু প্লাম্বারকে ডাকি, নিজে সারাতে পারি না। আমার বাড়িতে যদি ইলেকট্রিকের লাইন খারাপ হয়, আমি কিন্তু ইলেকট্রিকের মিস্ত্রিকে ডাকি, ইলেকট্রিশিয়ানকে ডাকি। আমি যদি নিজে সেখানে স্ক্রুড্রাইভার ঢোকাতে যাই, আমার প্রাণ সংশয় হতে পারে। ঠিক তেমনি মনে রাখতে হবে, চিকিৎসকরা যাদের মাঝে মাঝে অনেক বলেন আপনি ভগবান, না, চিকিৎসকরা ভগবান নয়, তাদের একটা প্রশিক্ষণ আছে, একটা বিশেষ বিজ্ঞানের। তারা হচ্ছেন শরীরের মিস্ত্রি, ওই প্রশিক্ষণ নেওয়া মিস্ত্রি।
কাজেই এই ধরনের ক্ষেত্রে নিজে নিজে সানস্ক্রিন লাগাবেন না, এতে বিপদ হতে পারে। ধরা যাক যার তৈলাক্ত ত্বক, তিনি একটা তৈলাক্ত সানস্ক্রিন লাগালেন। এক্স্যাক্ট, এখানেই আমার প্রশ্নটা থাকবে, যে দ্বিতীয় প্রশ্ন হিসেবে, যে আমরা এটা সবাই জানি যে অনেক রকমের ত্বক, স্কিন টাইপ রয়েছে, ত্বকের তো অনেকগুলো মানে চরিত্র বলা যেতে পারে বা ধরন রয়েছে। যেমন আমরা বলি অয়েলি স্কিন, সেন্সিটিভ রয়েছে। তো সেরকমভাবেই এই সব ত্বকের ক্ষেত্রে তো সব সানস্ক্রিন কখনোই যেতে পারে না। কিন্তু আমরা কি করি, এই ইউভি রেস থেকে বাঁচতে একটা সানস্ক্রিনের মধ্যে একটা শব্দ থাকে এসপিএফ, যেটা 30, কোনো জায়গায় 50। আমরা হয়তো ভাবি সব থেকে বেশিটাই আমার জন্য একদম সুটেবল একটা জিনিস হবে। তো এখানেই আপনাদের ভূমিকাটা, সেটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলবো। দেখুন, তাহলে যেটা একটা জিনিস মনে রাখবেন, মানুষের শরীর কিন্তু ওই ছাঁচে ঢালা মেশিন নয়। অর্থাৎ ওই টাইপরাইটার বা ওই কম্পিউটারে এরকম হচ্ছে বলে এখানেও সেরকমই হওয়া উচিত, এরকম ব্যাপারটা নয়। দেখবেন আপনাকে এমন একটা, বা আপনার কোনো আত্মীয়কে এমন একটা ব্লাড সুগারের বা ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হলো যেটা খেয়ে তার খুব উপকার হলো, আমার খেয়ে উপকার হলো না। অর্থাৎ সবার ক্ষেত্রে সব কিছু উপযোগী নয়। এটা কে বিচার করবেন? বিচার করবেন শরীরের মিস্ত্রি। অর্থাৎ প্রাথমিকভাবে অন্তত একটা মতামত নিয়ে নেবেন যে কী ধরনের সানস্ক্রিন আপনার ব্যবহার করা উচিত। কারণ তৈলাক্ত ত্বকে আপনি লাগালেন সানস্ক্রিন, কি হলো? সেই ইংরেজিতে একটা প্রবাদ আছে না, অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি। আপনার ছিল ত্বক পুড়ে যাচ্ছিল রোদে, আপনার মুখ ভর্তি ব্রণ হয়ে গেল। এটা ঠিক নয়। আবার উল্টোটা যদি হয়, খুব শুষ্ক ত্বকে আপনি এমন একটা সানস্ক্রিন লাগালেন, দেখা গেল মুখ একদম ফেটে যাচ্ছে। এখানে একটা খুব জরুরি কথা আছে, সেটা হচ্ছে ভাবুন তো কোন সময় মানে আমাদের সানস্ক্রিন ব্যবহার করা বেশি প্রয়োজন হয়ে পড়ে। বেশি প্রয়োজন কিন্তু হয়ে পড়ে শীতে। কেন বলুন তো? এখন কেউ পাগল নেই যে কালো ছাতা ছাড়া বা কোনো একটা ছাতা ছাড়া রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকবে। এখন আমরা সবাই ছাতা অথবা ছাঁচ কিছু একটা খুঁজে বেড়াই। শীতে তো বলবো, আরে ছাতা নেব কি, লোকে তো পাগল বলবে। আমাকে কত লোকই বলে, আমি শীতে ছাতা নেব, আমার মুখে কালো ছোপ বেরিয়েছে বলে লোকে তো আমাকে পাগল বলবে। আমি তাহলে লোকে আপনার মুখময় কালো ছোপ দেখে হাসুক। কাজে এটা বুঝতে হবে যে রোগের কতগুলো জিনিস আছে, সেগুলো কিন্তু আবহাওয়া ভেদে বদলে যাবে না। আপনার যেটা নিয়ম আপনাকে মানতেই হবে। সেই জন্য শীতেও যে কোন সানস্ক্রিন আপনি ইউজ করবেন, আপনি এমন একটা সানস্ক্রিন ইউজ করলেন এত শুষ্ক হয়ে গেল, দেখা গেলো আপনার মুখ ফেটে যাচ্ছে। কাজে কখন কোনটা ব্যবহার করবেন, সারা বছরই সেটা ব্যবহার করবেন কি না, বা আপনার ঋতু ভেদে আপনি অন্যরকম সানস্ক্রিন নেবেন কি না, এটা কিন্তু প্রাথমিকভাবে একজন ত্বকরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি বাচ্চাদের দিকটা একটুখানি আসার চেষ্টা করব, যে এখন আমরা দেখছি যে বাচ্চাদের মধ্যেও তো ত্বকে অনেক রকম সমস্যা দেখা যায়, এবং বর্তমানে এটাও শোনা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রেও কি আমরা তাহলে সানস্ক্রিন ইউজ করতে পারি? তো এই প্রশ্নের উত্তরে কি বলতে চাইবেন আপনি? দেখুন, বাচ্চাদের জন্য সানস্ক্রিন আসতে শুরু করেছে। আমি যেটা ব্যক্তিগতভাবে, এটা আমি বলবো না ভালো কি খারাপ সে তর্কে আমি যাচ্ছি না, ব্যক্তিগতভাবে আমি এটার খুব পক্ষপাতী নই। তার কারণটা হচ্ছে একান্ত মানে বিশেষ কিছু অসুখ আছে, পলিমরফাস লাইট এরাপশন বা এই জাতীয় কিছু অসুখ আছে যেখানে না লাগিয়ে উপায় থাকে না। আমি বলবো এসব ক্ষেত্রে ওই যে বললাম জীবনচর্যার পরিবর্তন। আপনি আপনার শিশুকে যেরকম যা খুশি তাই খাওয়ান না, আপনারা যেখানে হোটেলে খুব গড়গড়ে জিনিস খাচ্ছেন, হঠাৎ করে তার মুখে সেটা গুজে দেওয়া যেরকম ঠিক নয়, তেমনি আপনারা যখন রোদে ঘুরে বেড়াচ্ছেন তখন সেখানে শিশুর ত্বক যা অনেক বেশি কোমল, অনেক বেশি পেলব, সেটিকে ওই রোদে নিয়ে যাওয়াটা সানস্ক্রিন মাখিয়ে হলেও বোধহয় ঠিক নয়। তাদের ক্ষেত্রে জীবনচর্যার পরিবর্তনটা বেশি জরুরি। একান্ত নিরুপায় হলে, বিশেষ কোনো অসুখ হলে অবশ্যই সানস্ক্রিন দিতে হবে। তো মানে ত্বকের ক্ষেত্রে তো আমরা অনেক রকম সমস্যা দেখতে পাই, অনেকে অনেক রকম রোগে ভোগেন ও ত্বকের ক্ষেত্রে, এবং তারা এক ধরনের মেডিসিনের মধ্যে দিয়েও যেতে পারে। এবং তাদের একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে কি আমরা রোদে যখন বেরোচ্ছি সানস্ক্রিন কি আমরা ইউজ করতে পারবো না, যেহেতু অলরেডি হয়তো একটা প্রোডাক্ট তার সেই সমস্যার জন্যই সে ইউজ করে রয়েছে স্কিনে। তো সেক্ষেত্রে কি পরামর্শ দিয়ে থাকেন আপনারা? এই সিদ্ধান্তটাও কিন্তু পুরোপুরি চিকিৎসকের ওপর ছাড়তে হবে। ধরা যাক আপনার মুখে অ্যাটপিক ডার্মাটাইটিস বা ওই ধরনের কোনো অসুখ হয়েছে, আপনাকে একটা মলম দিনে 2 বার লাগাতেই হবে। এখন সেইটাকে বড়ির কাঠগড়ায় ফেলে দিয়ে, বড়ির হাঁড়ি কাঠে ফেলে দিয়ে আপনি সানস্ক্রিন লাগাবেন, তাহলে হয়তো আপনি সূর্যের
তাপ থেকে, সূর্যের তাপ নয়, সূর্যের রশ্মির যে ক্ষতিকর দিক তার থেকে রক্ষা পেলেন, কিন্তু আপনার অন্য রোগটা তো ফিরে এলো, লাভ কি হলো? কাজে এই বিচারের ভারটা কোনো একজন ত্বকরোগ বিশেষজ্ঞের ওপর দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। একদম। আমরা জানি যে সানস্ক্রিন আমাদের ত্বককে, মানে ত্বকের একটা পজিটিভ জিনিসই, কোনো নেগেটিভ কথা খুব একটা শোনাও যায় না, এবং আপনারাও রেকমেন্ড করেন। কিন্তু কোনো জায়গায় কি আমরা সব এটা জানি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তো সেখানে গিয়ে কি এই সানস্ক্রিনের ক্ষেত্রেও কোনো বিপদের কোনো আশঙ্কা বা সে জায়গাতেও আমাদের একটু সতর্কতা দরকার রয়েছে? দেখুন, ভাত তো খুব উপকারী জিনিস, তাই না? আমাদের পুষ্টি যোগায়, কিন্তু ভাত খেলে ঘুম পাবে। ঠিক তেমনি সমস্ত জিনিসের জগতে দেখবেন নাথিং কামস উইদাউট আ প্রাইস, সব কিছুর জন্য একটু দাম দিতে হয়। তো এমন কিছু করবেন না যেটা আপনার এখতিয়ারের বাইরে। কেন, যখন একজন চিকিৎসক আপনার চিকিৎসা করবেন, তখন কিন্তু ইংরেজিতে যাকে বলে প্রোজ অ্যান্ড কনস, তিনি অগ্রপশ্চাৎ বিবেচনা করে ঠিক করবেন যে আপনার ত্বকের পক্ষে কি এটাই সবথেকে ঠিক, সবথেকে উপযোগী। কাজেই এটা যদি নিজে নিজে করতে যাওয়া হয়, তাহলে প্রথম কথা একটা বললাম, যদি আগে থেকেই কোনো অসুখ থাকে সেটা বেড়ে যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, সম্পূর্ণ অনুপযোগী এমন একটা জিনিস আপনি বাড়ালেন, ব্যবহার করলেন, যাতে এটা হয়তো কমলো, আপনার রোদ থেকে দহন প্রবণতা হয়তো কমে গেল, কিন্তু অন্য একটা অসুখ এসে হাজির হলো। এই বোকামিটা করা মানে জানেন তো, একটা রোগের জায়গায় দুটো রোগে ভোগা। কাজে এটা নিজে নিজে না করাটাই বাঞ্ছনীয়। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সানস্ক্রিন নিয়ে, এবং শুরুতেই আমি একটা প্রশ্ন আপনাদের দিকে রেখেছিলাম যে সব সানস্ক্রিন কি সবার জন্য? তো সেই প্রশ্ন ধরেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা, এবং আশা করি আপনারা তার উত্তরও পেয়ে গেছেন। তো এইটাই বলবো আপনাদেরকে যে নির্দিষ্ট যে কোনো বিভাগেরই নির্দিষ্ট বিশেষজ্ঞরা রয়েছেন, পরামর্শদাতারা রয়েছেন। তো আপনার ত্বকের ক্ষেত্রেও কীভাবে যত্ন নেবেন, কিভাবে কোনো প্রোডাক্ট ইউজ করবেন, তার আগে একটু বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে নিন, তাহলে কোনো রকম চিন্তারও ব্যাপার থাকবে না, এবং আপনার ত্বক এবং আপনি দুজনেই ভালো থাকবেন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।